আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন থেকে যদি একটি ছোট আয়াতের দিকে আমরা দৃষ্টি করি, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসহাবুল শিমাল মা আসহাবুস শিমাল, বাদিকের লোকদের দুর্ভাগ্যের কথা আর কি বলা যাবে। কিন্তু সগৌরবে অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদের দেশে বামপন্থী লোক আছে। তারা বাম রাজনীতি করে, আবার ডানপন্থী লোকেরাও তারা বামের রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে। যেমন বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বামপন্থীদের সাথে গলায় গলায় তাদের প্রীতি ছিল। বামপন্থীদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা জাহান্নামে যাবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম, কারণ তাদের কৃতকর্মের কারণে তারা এই দুনিয়ার বুকে মানুষেরকে কষ্ট দিয়েছে, মানুষের প্রতি জুলুম অত্যাচার নিপীড়ন করেছে। বিগত দিনে দ্রব্যমূল্যের কথা চিন্তা করলে বলা যায়, তখন বলা হয়তো ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কোথায় ইউক্রেন? রাশিয়াতে। তার দোহাই দিয়ে বলছে যে এই দেশের ডিমের দাম বাড়ছে, চাউলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে ইউক্রেন যুদ্ধের জন্য। কত বড় মিথ্যা কথা বলে এই দেশের নিরীহ জনগণকে কষ্ট দেওয়া হয়েছে। আর এখনও সেখানে যুদ্ধ চলতেছে, সেটা মধ্যপ্রাচ্যে আরও ভয়াবহ আকার ধারণ করছে। কিন্তু এবছর পেঁয়াজের কেজি 20 টাকা 25 টাকা। এই সময় যখন পেঁয়াজ ছিল 400 টাকা 500 টাকা কেজি পেঁয়াজ ছিল, তো কাঁচামরিচ ছিল 1200 টাকা কেজি। কল্পনা করা যায় মানুষের উপরে কত জুলুম করেছে। এদিক থেকে ব্যাড ট্যাক্স নিয়ে তারা বিদেশে টাকার পাহাড় করেছে, বেগমপাড়া করেছে, মালয়েশিয়াতে এরকম কলোনি করেছে, আর এই বাংলাদেশকে ভারতের কলোনিতে রূপান্তরিত করেছিল। সুতরাং ওই জাহেলদের দল, তাদের আন্ডা বাচ্চা এখনও বাংলাদেশে আছে। তারা আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরি। তাদের রক্তে প্রবাহিত, মির্জাফরের রক্ত প্রবাহিত হচ্ছে। তারা মানুষ জ্ঞান করে না, মানুষের টাকা পয়সা হরিলুট করে। এদের কাছ থেকে যেন আল্লাহ তাআলা এই দেশবাসীকে হেফাজত করে চিরদিনের জন্য যেন একটি সুন্দর সুশাসন প্রতিষ্ঠা হয়, এই আশাবাদ ব্যক্ত করছি। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।